তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে দেখছি ইপসা যাচ্ছে খুব ঠাকুর মন্দিরে। তো আজকে ইপসিতা কোন মন্দিরে গিয়েছিল সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটা। তো ইপসিতা ওদের ওখান থেকে একটি টোটো ধরে নিয়েছিল, এসেছিল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে ধরে নিয়েছিল একটি বাস, আর আজকে বাসটা ছিল বেশ ফাঁকা। যেই মন্দিরের উদ্দেশ্যে আজকে গিয়েছিল সেইখানেও পৌঁছে গিয়েছিল। আর তার রাস্তার দুধারেই বসেছিল আজকে হাট, এখানে বেশ কম দামে জামা কাপড় বিক্রি হচ্ছিল। আর ইপসিতা কোনো রকম জামা কাপড় কিনবে না তা তো হতেই পারে না। ইপসিতা নিয়ে নিয়েছিল এখান থেকে একটি ছাতা। বেশ নানা রকমের ছাতা আছে, পছন্দ মানুষের হবেই। তো ছাতাটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এখানে যেতে যেতেই কথা হচ্ছিল যে ছাতাটা বেশ ভালো হয়েছে, বৃষ্টিও পড়ছিল সেই সময়। তো গল্প করতে করতে মন্দিরের সামনে চলে এসেছিলাম। এদিকে পড়েছিল উলুবেড়িয়া থানা, আর তার অপোজিটেই ছিল উলুবেড়িয়া কালী মন্দির। হ্যাঁ, ঠিকই ধরেছে, আজকে ইপসাতে চলে এসেছিল উলুবেড়িয়া কালী মন্দিরে। তো এসেই দেখে যে আটচালায় অনেক দর্শনার্থীরা বসে আছে, বৃষ্টি হচ্ছে সামনে। আর তারপর হচ্ছে যে অনেকে পুজো দিচ্ছে বা অনেকে এমনি রেস্ট নিচ্ছে। তো আমরা প্রথমে সোজাসুজি চলে গিয়েছিলাম একেবারে গঙ্গা দর্শনে। আর এইখানে এই কাকুটাকে হাওয়াই মিঠাই বিক্রি করতে দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। তো এখানে এই যে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ভেড়ে করা আছে, বৈশাখ মাসে যেসব দর্শনার্থীরা এখান থেকে জল নিয়ে গিয়েছিল কোনো তীর্থস্থানে ঢালার জন্য, সেখানে বাঁকগুলো রাখার জন্য এই জায়গাটা করা হয়েছিল। আর এই যে আমাদের গঙ্গার বুকের ওপর দিয়ে চলে যাচ্ছে একটি লঞ্চ, যেহেতু ওয়েদারটা ছিল মেঘলা তাই বেশ সুন্দর দেখতে লাগছিল। ইপসিতা নেমে পড়েছিল গঙ্গায় হাত পা ধোবে বলে আর নিজেকে একটু শুদ্ধি করবে বলে। তো এখানে স্লিপ খেয়ে যাচ্ছিল বলে ও কী করেছিল, জুতোটা খুলে নিয়েছিল। আর এই সময় ছিল বেশ জোয়ার। তো ইপসিতা নিজেকে শুদ্ধি করে নিয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছ কাকুটা ওখানে দড়িটা করেছে, যেসব দর্শনার্থীরা গঙ্গাকে প্রণাম করে গঙ্গায় পয়সা ফেলছিল, আর সেই পয়সাগুলোকে কাকু এই চুম্বকের সাহায্যে তুলছিল। আর এইদিকে মন্দিরে প্রবেশ করে এই যে ডান দিকে পড়েছিল তোমার দুর্গা মন্দির, গণেশ মন্দির, তো সাবিত্রী সত্যবান, তারপরে তোমার নারায়ণ মন্দির, আর সোজা ছিল শিব মন্দির। তো এখানে পুজো দেবে বলে ইপসিতা নিয়ে নিয়েছিল প্রসাদ, ধূপ। আর দেখলাম যে বেশ ভিড় হয়েছিল, সবাই লাইন দিয়ে দিয়ে পুজো দিচ্ছিল, আর অনেকে আটচালাতেও বসেছিল লাইন দিয়ে। তো এখানে পুজোটা কমপ্লিট হওয়ার পর একটা প্রণাম করে নিয়েছিলাম। দেন মন্দির পরিক্রমা করতে করতে পেয়ে গিয়েছিল খুব জোর খিদে, তাই ইপসিতা নিয়ে নিয়েছিল ওখান থেকেই চানা মুড়ি। এই যে দেখতে পাচ্ছ চানা মুড়িটা। আর তারপরে নিয়ে নিয়েছিল ঘুগনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন বাড়ি আসবে, দেখেন না ভাই সাহেব মাসির জুতো অন্য কেউ পরে চলে গেছে। যেহেতু খালি পায়ে মাসি বাড়ি আসতে পারবে না, তাই মাসি ওখান থেকেই নিয়ে নিয়েছিল একটি জুতো। এই যে জুতোটা মাসি নিয়ে নিয়েছিল, তারপর ওখান থেকে ধরে নিয়েছিল একটি বাস। আর আজকে বাসটা আসার সময় তো বেশ ফাঁকা ছিল, যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা ছিল মেঘলা, তাই বেশ ভালো লাগছিল বাইরের দৃশ্যটা। তো গাড়ি করে আসতে আসতেই চলেছিলাম আমতায়। আমতার একটি দোকান থেকে পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমতায় এসে গেছি, এবার আমরা বাড়ি যেতে থাকি। তো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।